মুরাদনগর থানার ওসি এক সাংবাদিক, আওয়ামী লীগের সাংবাদিককে নিয়ে আসছে। এই সাংবাদিক তার ভাষ্যে বলেছিল বিএনপির নেতারা এই কাজ করেছে, মানে তারা দোষারোপ করার জন্য একটা পরিকল্পনা করেছিল। মুরাদনগরে কিন্তু আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কেউ ছিল না। বর্তমান ওসি জয়েন করার পরে আর আমাদের মাননীয় উপদেষ্টা যিনি সহযোগিতায় তাদের পুনর্বাসন হয়েছে মুরাদনগরে। যেহেতু তাদের পুনর্বাসন হয়েছে এই জন্য এই ঘটনাগুলি ঘটতেছে। এই জন্য আমাদের হুঁশিয়ার থাকতে হবে তাদের বিরুদ্ধে। তারা যে কোনো বড় ধরনের ঘটনা আরো ঘটাতে পারে, প্রশাসনকে সাথে নিয়ে, যেতে পুলিশ তাদের সাথে আছে, তারা যে কোনো অঘটন ঘটাতে পারে। বিএনপি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বিএনপি খালেদা জিয়ার দল, বিএনপি তারেক জিয়ার দল। আমরা জীবন থাকতে বিএনপির বদনাম হতে দেব না ইনশাআল্লাহ। আমরা বিএনপির প্রতিটা কর্মী তদন্ত প্রহরী হিসেবে কাজ করে যাবে ইনশাআল্লাহ। হিন্দু ভাইদেরকে আমি এই বলে আশ্বাস দিতে চাই, আপনারা আমাদের ভাই, আমাদের যিনি নবী উনি পরিষ্কার ভাবে বলেছেন তাদের রক্ত, তাদের মাংস, তাদের আমাদেরকে আপনাদের দিকে খেয়াল রাখতে হবে। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমি ঘটনা সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না এই জন্যে, যেহেতু এটা তদন্ত দিন আছে, তদন্ত শেষ হলে প্রকাশিত হবে আসল ঘটনা। আপনারা দোয়া করবেন যাতে বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে যেন আল্লাহ হেদায়েত নসিব করেন। বিএনপি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই বিএনপি বাংলাদেশের বিরাট অবদান রেখেছে। বিএনপির বিরুদ্ধে যাতে কোনো ষড়যন্ত্র না করতে পারে এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এসেছিলাম সবাইকে দেখতে, কিন্তু আমি শুনেছি পুলিশ এসে নাকি তাদেরকে বাড়ি থেকে পাঠাই দিয়েছে জোর করে। কেন পুলিশের এই ভূমিকা আমি জানতে চাই। পুলিশ কি চায়? মুরাদনগরের পুলিশ কি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কামিয়াবি হতে পারবে? পারবে না। পুলিশ সুপার একজন যেদিন উনি জয়েন করেছেন কুমিল্লাতে, তারপর থেকে আরম্ভ হয়েছে সমস্ত ষড়যন্ত্র। আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।